গোল, গ্যালারি, উন্মাদনা বিশ্বমঞ্চে এখন আলোড়িত দ্য গ্রেটেশন আর্থের আলোয়। তাতে লাতিন দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিল শিবিরে ভাগ হয়ে আছে বাঙালি সমর্থকরা। তবে এবার সেই উন্মাদনাকে ছাপিয়ে এক ভিন্নধর্মী অর্জনের গল্প। চট্টগ্রামের সন্তান ইয়াসির আল আহাদ, যিনি ১৭,০০০ কিলোমিটার দূরে আর্জেন্টিনাকে বাংলাদেশের সাথে গেঁথেছেন এক অন্যরকম সেতুবন্ধনে, হয়েছেন দেশটির ক্লাব দ্বীপ্রদীপ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। আহাদ গত ২০২৩ সালের ২৭ অক্টোবর ক্লাবের অফিসিয়াল মেম্বার এবং বাংলাদেশের এজেন্ট হিসাবে মনোনীত হন। পরবর্তীতে তার কাজে মুগ্ধ হয়ে তাকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। প্ল্যানিং করি যে কিভাবে আসলে এই ক্লাবটার সাথে সম্পৃক্ত হইতে পারি, কিভাবে আসলে বাংলাদেশের সাথে কানেক্টেড করতে পারবি। যেহেতু একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে হচ্ছে স্টেক হোল্ডার থাকে, মেইন স্টেক হোল্ডার থাকে ফ্যানরা। সো এই ফ্যানদেরকে কিভাবে আমরা একসাথে ইনভলভ করে ক্লাবটাতে কিছু করতে পারি। সো এটার উপরে পরিপ্রেক্ষিতে আমি প্রথমত হচ্ছে ক্লাবের সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করি। পরে হচ্ছে আমার পরিকল্পনাগুলো আমি প্রেসিডেন্টকে শেয়ার করি। তো প্রেসিডেন্টকে শেয়ার করার পরেই সে খুবই এটা পজিটিভলি নেয়। পরিশেষে একদিন আমাকে হঠাৎ করে রাতের বেলায় জানাই যে আমার জন্য সকালে খুব একটা সারপ্রাইজ আছে। তো আমি পরদিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে জাস্ট সোশ্যাল মিডিয়া দেখছিলাম, এমন টাইমে দেখি যে ক্লাব থেকে আমাকে জানানো হয় যে আমি ক্লাবের অফিসিয়াল মেম্বার বাংলাদেশ এজেন্ট হিসেবে কাজ করছি। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ডিলান ফরেন্সিটি, যিনি বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে এই ক্লাবের প্রতিষ্ঠা করেন। ক্লাবটির জার্সিতে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেন্ট মার্টিন এবং ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ছবি রয়েছে। এছাড়াও জার্সি ও ব্যাজে বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং ইতিহাসের প্রতিফলন রয়েছে। Hola, mi nombre es Dylan Forciniti, soy argentina y soy el presidente y fundador del Club Deportivo Bangladesh Argentina. Desde el Mundial pasado, cuando Argentina se coronó campeón en Qatar. দেশের গণ্ডি পেরিয়ে ছেলের এমন অনন্য অর্জনে খুশি তার পরিবারও। সব বাবারা চায় ছেলে মেয়েরা ভালো কিছু করুক, এটা সব বাবা মায়ের আশা। তো আমারও সেই হিসাবে আশা, মানে সে এই কাজটা করতেছে, সেটা সেই হিসাবে আমিও খুশি। Penal para Bangladesh y acá puede estar el empate. দেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে আহাদের রয়েছে নানা পরিকল্পনা। ইতিমধ্যেই তিনি এসএলস এলিট স্পোর্টস নামের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে স্কুল কলেজ ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্পোর্টসের যে একটা স্পোর্টস পারসনকে গ্রুমিং করা, একটা স্পোর্টস পারসনের স্পন্সরশিপের যে বিষয়গুলো থাকে, প্রফেশনালি ওনারা অনেক সময় ডিল করতে পারে না এবং ওনাদেরকে কেউ সহায়তা করে না। তার পাশাপাশি আপনি যদি দেখেন যে একদম গ্রাসরুট লেভেলে স্কুল বলেন, কলেজ বলেন, এবং আরেকটা বিষয় আমরা হচ্ছে একটা জিনিস চেঞ্জ করতে যাই, যেমন জাতীয় পর্যায়ে যখন খেলাধুলার আয়োজন করা হয় তখন কিন্তু স্কুল বা কলেজের শিক্ষার্থীদেরকে ডাকা হয়। আমরা এই জায়গা থেকে বেরোয় আমরা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিচ্ছি, যে কেন তাদের মধ্যেও কিছু ট্যালেন্ট আছে, আমরা চাই যে এই ট্যালেন্টটাকেই যাতে চ্যারিশ করতে পারেন ওনারা, এই ট্যালেন্টটাকে কাজে লাগে, যাতে একদিন বলতে পারে যে একটা মাদ্রাসার স্টুডেন্টরা পর্যন্ত দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পেরেছে। সমর্থক থেকে আন্তর্জাতিক একটি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আল আহাদের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশ ফুটবল সম্ভাবনার নতুন এক দিগন্ত। সেই সাথে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের এক ভালোবাসার মেলবন্ধন। জুলকার নাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।